আচ্ছা, আমি ভেক্টরের এমসিকিউর উপর একটি প্লেলিস্ট তৈরি করেছি। এই প্লেলিস্টটিতে আমি ফর্মুলা এবং শর্টকাট টাইপ আকারে ভাগ ভাগ করে নিয়েছি। তো এখানে আমি যেটি করেছি যে তোমার বইয়ের ফর্মুলাগুলোকে 9টি টাইপে ভাগ করেছি। ওকে, আর শর্টকাটগুলোকেও 9টি শর্টকাট আমি বের করেছি বিভিন্ন এক্সাম্পলগুলো খুঁজে খুঁজে, যেগুলো মনে হচ্ছে যে মনে রাখা দরকার, যাতে তুমি খুব অল টাইম ওয়েস্ট না করে এমসিকিউগুলো করে ফেলতে পারো। তো এখানে দেখা যাবে যে আমার এই যদি ফুল প্লেলিস্টটি শেষ হতে 9টি ফর্মুলা নিয়ে আমার ভিডিও লাগবে 9টি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 9টি ফর্মুলা নিয়ে আমাদের ভিডিও হবে 9টি, আর 9টি শর্টকাট নিয়ে ভিডিও হবে 4টি। ওকে, তো টোটাল 13টি ভিডিওর মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে আমাদের এই পুরো প্লেলিস্টটি। ভিডিও বানানো ভুল হয়। আচ্ছা, ফাইন, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা 2টি ফর্মুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আসি লব্ধির মান এবং দিক নিয়ে। দেখো, পি আর কিউ দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করছে। ধরে নিলাম এই যে পি আর এই গিয়ে আমাদের কিউ, তারা আলফা কোণে ক্রিয়া করছে। এখন তাদের লব্ধিটি কাজ করবে তাদের মাঝে কোনো এক জায়গা দিয়ে, এই ধরে নিলাম আর কাজ করছে তাদের লব্ধি। তাহলে আমরা আর এর মান কি হবে, মানে আর ভেক্টরটি কি হবে, আর সমান পি প্লাস কিউ, যেহেতু লব্ধি, তাই না? কিন্তু আর এর মান যদি আমি বের করতে চাই, আর সমান আমি কি লিখব, মডুলাস পি প্লাস কিউ, তাই না? তো এভাবে কিন্তু লেখা যায়, এটা মাথায় রাখতে হবে, এটি কাজে লাগবে সামনে আমাদের। আচ্ছা, তাহলে ফর্মুলা আসলে দাঁড়ায় যে এটি √/p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? এটি তো আমরা সবাই জানি যে লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, ফাইন, লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা যদি যায়, এখন আসি লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলাতে। দেখো, লব্ধি আর পি এর সাথেও কোণ তৈরি করবে, আবার কিউ এর সাথে একটি ভিন্ন কোণ তৈরি করবে। ধরলাম পি এর সাথে এটি কোণ তৈরি করে থিটা, আর কিউ এর সাথে কোণটি হয় থিটা প্রাইম। ঠিক আছে, তা যদি হয়, দেখো পি এর সাথে যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারবো যে টেন থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। সেমভাবে যদি এই কিউ এর সাথে কোণ এই যে থিটা প্রাইম হয়, এই কোণটা, ওকে, তাহলে আমরা বলতে পারবো যে এই যে এখানে এই দেখো কিউ এর সাথে কোণ যদি থিটা প্রাইম হয়, তাহলে আমরা বলতে পারবো টেন থিটা প্রাইম সমান পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। আচ্ছা, ফাইন, তো এখানে খেয়াল করে একটা জিনিস, যে আমাদের পি যখন নিচ্ছি, আমরা পি এর সাথে যখন অ্যাঙ্গেল বের করছি, এই ফর্মুলাতে জাস্ট পিটাই নিচে এই জায়গায় বসছে, ওকে, আর কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করার সময় এই কিউটা নিচে এখানে বসছে। তাহলে এভাবে মনে রাখতে পারো, তাই না? ফর্মুলা কিন্তু এই উপরের নিচের ফর্মুলা দুটি কিন্তু সেম প্রায়, শুধুমাত্র পি আর কিউ এক্সচেঞ্জ করা হয়েছে। তো কখন পি নিচে এখানে এই জায়গায় থাকবে, ওকে, 1 সেকেন্ড, পি এখানে থাকবে কখন, যখন গিয়ে পি এর সাথে কোণ তৈরি করবো, আর কিউ নিচে থাকবে যখন কিউ এর সাথে অ্যাঙ্গেল তৈরি করবো আমরা। আচ্ছা, ফাইন, তাহলে নেক্সট আমরা আসি 2টি স্পেশাল ক্রাইটেরিয়াতে। দেখো, ধরলাম দুইটি ভেক্টর পি আর কিউ একই দিকে কাজ করছে, এই যে কিউও কাজ করছে একই দিকে। তো তাহলে এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত দাঁড়াবে, মধ্যবর্তী কোণ আলফা হয়, মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তাই না? তো এখানে আমি যদি লব্ধি বের করতে চাই, এদের লব্ধির ফর্মুলা মাত্র আমরা দেখে এসেছি, যে লব্ধির ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাই না? এখানে জাস্ট আলফার জায়গায় আমরা বসিয়ে দিব 0 ডিগ্রি,
তো cos 0 ডিগ্রির মান আমরা জানি কত, যে cos 0 ডিগ্রির মান হয় 1। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, কারণ cos 0 মান 1। ঠিক আছে, তো এখন দেখো এইটি উপরে কি হয়ে গেল, এটি p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, তাই না? তো আমরা এখানে এটার বদলে লিখতে পারবো p প্লাস কিউ হোল স্কয়ার। তো উপরে দেখো রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে p প্লাস কিউ হয়ে যাবে। তো এইটা দেখো, এটা কখন হয়, যখন এরা একই দিকে কাজ করে। সরি, ব্যাক করছি কেন, যখন এরা একই দিকে কাজ করে, তাই না? একই দিকে কাজ করলে আমরা এমন বলতে পারবো। আর এইটাকে বলা হয় লব্ধির সর্বোচ্চ ভ্যালু, অর্থাৎ এই যে উপরে এখানে দেখো লব্ধির সর্বোচ্চ মান হয় আর ম্যাক্সিমাম পি প্লাস কিউ। আর এটা কখন হচ্ছে, যখন ভেক্টর দুটি একই দিকে ক্রিয়া করবে, অর্থাৎ আলফা হবে 0। ফাইন, বুঝতে পারলাম তাহলে ব্যাপারটা, যে সর্বোচ্চ মান আমরা পাবো যোগফল। ওকে, এখন আসি সর্বনিম্ন মানে। সর্বনিম্ন মান আমরা কখন বলবো, দেখো ফিগার আগের মতো ড্র করি। পি এই দিকে হলে এখন কিউ কাজ করবে ঠিক উল্টো দিকে, এক্ষেত্রে সর্বনিম্ন পাওয়া যায়। অর্থাৎ এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, উল্টো দিকে কাজ করলে 180 ডিগ্রি হয়, তাই না? এখানে দেখো আর এর মান তাহলে দাঁড়াবে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq অ্যান্ড কজ মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তো এটি যদি বসাই আমাদের, দেখো কজ 180 ডিগ্রির মান হচ্ছে, কজ 180 ডিগ্রির মান হচ্ছে কি -1, বুঝতে পারলে? তো যার কারণে আমরা এখানে কি পেয়ে যাব, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, -1 এর কারণে, তাই না? তাহলে হচ্ছে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, এটি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা, যার কারণে আমরা লিখতে পারবো p মাইনাস কিউ হোল স্কোয়ার, এবং রুট আর স্কোয়ার কাটাকাটি গিয়ে পেয়ে যাব p মাইনাস কিউ। তো উল্টো দিকে দেখো ক্রিয়া করছে ভেক্টর দুটি, এই ক্ষেত্রে আমরা পাবো সর্বনিম্ন ভ্যালু, অর্থাৎ আর মিনিমাম। এই যে এখানে দেখো লব্ধির সর্বনিম্ন ভ্যালু হয় তাদের বিয়োগফল, যেটি আমরা মাত্র প্রমাণ করে দেখলাম। আর এই ক্ষেত্রে ভেক্টর দুটি উল্টো দিকে ক্রিয়া করে, আর তার মানে হচ্ছে আমাদের আলফার মান হয় 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে গেল, এখন আমরা প্রবলেম দেখি কিছু। এখানে দেখো আমাদের বলেছে যে দুটি ভেক্টরের লব্ধি 28 একক, একটি ভেক্টরের মান 15 একক হলে অপর ভেক্টরটির সম্ভাব্য সর্বনিম্ন মান কত? তো লব্ধি আমাদের দেওয়া আছে, দেখো 28, ধরলাম লব্ধি আর সমান 28। ওকে, আর একটি ভেক্টর দেওয়া আছে 15 একক, অর্থাৎ ধরলাম একটি ভেক্টর পি, এটি 15 দেওয়া আছে আমাদের। এখন অপর ভেক্টরের সম্ভাব্য সর্বনিম্ন মান চাচ্ছে, অর্থাৎ কিউ ধরলাম চাচ্ছে, যার মান আমরা জানি না। এখানে সম্ভাব্য সর্বনিম্ন মানটা দ্বারা আমরা বুঝে নিব যে কোন সূত্র ব্যবহার করব। দেখো আমরা একটু আগে দেখে এসেছি যে আর ম্যাক্সিমামের সূত্র হচ্ছে পি প্লাস কিউ, আর আর মিনিমামের সূত্র হচ্ছে পি মাইনাস কিউ। এই জায়গায় আমরা ব্যবহার করব কোন সূত্রটা? এখানে বুঝতে হবে তোমাকে যে যদি আমাদের পি আর কিউ এর ভ্যালু সর্বনিম্ন রেখে লব্ধির মান পেতে হয় একটি নির্দিষ্ট ভ্যালু, তাহলে আমরা ব্যবহার করব আর ম্যাক্সিমামের সূত্র। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে লব্ধির মান ছোট হলেও, যে মানই হোক না কেন লব্ধির মান, তার জন্য সর্বোচ্চ ভ্যালু কিন্তু আমরা পাবো আর ম্যাক্সিমামটাই। বুঝতে পারলে ব্যাপারটা? তো মানে ধরো একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো আমার পি এর মান আছে 6 আর কিউ এর মান আছে 5। ওকে, তো আর ম্যাক্সিমাম আমি পাবো কত? 11। কিন্তু এর চেয়ে বেশি মান কি কখনো পাওয়া সম্ভব হবে না। তাহলে এই পি 6 আর 5 এর জন্য সর্বোচ্চ 11 পেতে পারি আমরা। তো
তাহলে দেখো আমার এই কোশ্চেন এই আর ম্যাক্সের ফর্মুলাতে পি ফিক্সড, তাহলে কিউ এর মান সর্বনিম্ন হলেও যদি আমার আর এর মান 28 পেতে চাই আমরা, তাহলে আমরা কি বলতে পারবো যে এটি আর ম্যাক্সিমামের সূত্র ব্যবহার করতে হবে। বুঝলাম? তাহলে আর মিনিমাম ব্যবহার করলে আমরা 28-এর চেয়ে কম পাওয়া ইজিলি পসিবল অন্য যে কোনোভাবে, তাই না? অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে। এই দেখো এই যে পি এদিকে কাজ করছে, আমার কিউও কাজ করছে এদিকে। এখন যদি কিউ এর মান যদি বাড়তে থাকে, ওকে, তাহলে কি ফল করবে না আমাদের আর এর ভ্যালু? শুরুতে আমার আর এর ভ্যালু হচ্ছে গিয়ে যা থাকবে তার থেকে ফল করা শুরু করবে, তাই না? শুরুতে আরও কাজ করবে আমার একই দিকে তাদের সাথে। দেখো পি আর কিউ যদি একই দিকে কাজ করে, এই যে আর ম্যাক্সিমামও কাজ করবে তাদের ওই দিকেই। কিন্তু এই যখন পি আর কিউ একটা অ্যাঙ্গেল কাজ করে শুরু করে, তখন আর ম্যাক্সিমাম থাকবে না, আর এর ভ্যালু কমতে থাকবে। সেমভাবে দেখো যদি এমন হয় যে পি স্টিলের দিকে আমার কিউ কাজ করতেছে আরও বড় কোণে, তখন কি আর এর ভ্যালু আরও ছোট হয়ে যাবে। ওকে, তো এইভাবে ছোট হতে হতে যখন এই পি আর কিউ একদম উল্টো দিকে কাজ করে, তখন আমরা পাই কি আর মিনিমাম এই জায়গায়, যে আর মিনিমাম কাজ করে। তো এখানে তাহলে বুঝো আমার এই দিক থেকে খেয়াল করো, সরি ফিগার এই বাম পাশ থেকে যদি খেয়াল করো, দেখো যত হচ্ছে গিয়ে ছোট হচ্ছে আমার, সরি যত হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল বড় হচ্ছে, পি আর কিউ এর মান ফিক্স রেখে আমরা আর ম্যাক্স থেকে আর মিনিমামে চলে আসতে পারি। ওকে, সো পি আর কিউ মান রেখে সর্বোচ্চ আর ম্যাক্স পাওয়া যায়, কিন্তু এর বেশি পাওয়া পসিবল না। ওকে, তাহলে আমরা এখন তাহলে বুঝতে পারতেছি যে আর ম্যাক্স সমান পি প্লাস কিউ ব্যবহার করব যদি আমাদের সর্বনিম্ন মানের জন্য 28 পেতে বলে। তাহলে আমরা দেখো 28 বসাবো এই ফর্মুলাতে লব্ধি, আর পি দেওয়া আছে 15, আর এ হচ্ছে কিউ। তাহলে এত কিছু বললাম যে সেই সিম্পল জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে, যে কোন ফর্মুলায় বসাবো। তাহলে দাঁড়ালো 28 - 15 কিউ এর মান, অর্থাৎ আসবে 13। ফাইন, তাহলে আমাদের অ্যান্সার বুঝতে পারছি হবে ঘ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমে আসি আমরা। নেক্সট প্রবলেম বলছে যে দুটি ভেক্টর থেকে শূন্য পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে। তো এই জায়গায় খেয়াল করো, আমরা হচ্ছে ভেক্টর দুটি দেয়া আছে, ধরো আমাদের পি এবং পি, কারণ সমান ভেক্টর, তাই না? তো এখানে দেখো এখানেও হচ্ছে আর ম্যাক্স আর আর মিনিমামের নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আর ম্যাক্স যদি বের করি, যোগফল বের করবো, তাই না? পি প্লাস পি, দুটি ভেক্টর যোগফল হচ্ছে ম্যাক্সিমাম, সো 2p আসবে। আর যদি আর মিনিমাম বের করি, আমাদের কি হবে? বিয়োগফল পি মাইনাস পি সমান 0। তো এখন আমরা কিভাবে হচ্ছে 0 পেলাম? আমাদের বলে দিয়েছে 0 পেতে হবে আমার দুটি সমান ভেক্টর থেকে। তাহলে আমরা 0 পেয়েছি আর মিনিমামের সূত্র ব্যবহার করে। আর আমরা কি জানি যে আর মিনিমাম কখন হয়? যদি দুটি ভেক্টর পরস্পর উল্টো দিকে ক্রিয়া করে। ওকে, তাহলে আমার পি আর পির মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তখনই আমরা আর মিনিমাম বের করি। সো তাহলে কীভাবে চিন্তা করবো আমরা? আর মিনিমাম বের করে 0 পাচ্ছি, সো আর মিনিমাম বের করি আমরা যেহেতু 180 কোণ হলে ভেক্টর দুটির মধ্যে, তাহলে আমার এই দুটি সমান ভেক্টরের মধ্যে কোণ হতে হবে 180 ডিগ্রি, অর্থাৎ ঘ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চিন্তা করতে পারলে খুব সিম্পল। নেক্সট আমরা 2 নাম্বার ফর্মুলাতে আসি। 2 নাম্বার একক ভেক্টর নিয়ে আমরা কাজ করব। আচ্ছা দেখো, আমাদের একটি ভেক্টর দেয়া আছে a সমান axi প্লাস ayj প্লাস azk। তো এই ভেক্টরটি হচ্ছে, ধরো আমি সিম্পলি ড্র করার চেষ্টা করি, এ হচ্ছে আমার a ভেক্টর। ওকে, এখন এই ভেক্টরের মান আমরা যদি বের করতে চাই, এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এমন। এখানে কি করছি আমরা? এ দেখো ax এর সহগ, ax হচ্ছে i এর সহগ, এটাকে স্কোয়ার করলাম, তারপরে যোগ ay হচ্ছে j এর সহগ, এটাকে স্কোয়ার করলাম, তারপরে az হচ্ছে k এর সহগ, এটাকে স্কোয়ার করলাম, সব যোগ করে দিয়েছি এরপরে। ওকে, যোগ করে লাস্টে কি করেছি?
রুট করে দিয়েছি এখানে, তাহলে এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো তাহলে বুঝতেছো তো আমাদের। ধরো একটা এক্সাম্পল যদি দেখি, এ সমান আমার দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 5k। তাহলে এখানে এর মান কত হবে, রুট করব i এর সহগ স্কোয়ার, j এর সহগ স্কোয়ার, k এর সহগ স্কোয়ার, এরপরে যা আসে তা। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন সেটা ব্যাপার না, এই যে এর মান যে আমরা এই জায়গায় পাবো, এর মানটা আসলে কি বোঝায় যদি ফিগারে দেখি, এর মান বোঝাবে এর দৈর্ঘ্য। বেসিক্যালি ধরো এতটুকু থেকে এতটুকুতে কাজ করছে, তাহলে এতটুকু দৈর্ঘ্যই হবে আমাদের এ। আচ্ছা, এখন আমরা একক ভেক্টরে আসি। একক ভেক্টর মিন করে যে এর দিকে যদি আমি ছোট ছোট ক্ষুদ্রতম অংশে ভাগ করি এককে, তাহলে এই ক্ষুদ্রতম অংশে এর ডিরেকশানে যে ছোট ভেক্টরটি কাজ করবে তাকে বলা হয় একক ভেক্টর। তো একক ভেক্টর পাবো কিভাবে, যে এই ভেক্টরটিকে যদি তার মান দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ যে এমন হবে। ওকে, তাহলে আমার একক ভেক্টরের ফর্মুলা দেখো, এ ভাগ এর মান এটি সমান, উপরে আমার আছে এ ভেক্টরটি আর নিচে তো জাস্ট তার মান বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে একক ভেক্টর খুব সিম্পল জিনিস। আচ্ছা, এখন এক্সাম্পল দেখি একটি। দেখো একক ভেক্টরের একটি এক্সাম্পল দেওয়া আছে। এক আমাদের বলা আছে তিনটি ভেক্টর দেওয়া আছে, 1 2 3 তিনটি ভেক্টর বলা আছে যে একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক, অর্থাৎ বের করতে বলেছে যে এখানে কোনটি কোনটি একক ভেক্টর। আচ্ছা ফাইন, আমরা ধরো 1 নাম্বার অপশন নিয়ে ফার্স্টে চিন্তা করি। 1 নাম্বার অপশনে আমাদের দেওয়া আছে কত, 12 ভাগ 14i মাইনাস কত 3/7j প্লাস 2/7k। তো এই জায়গায় খেয়াল করো যে আমাদের যদি আমি 12 আর 14 কেটে দিই তাহলে উপরে 6 আর নিচে 7 থাকে, তাই না? তাহলে আমি লিখতে পারবো 6/7i মাইনাস 3/7j প্লাস লিখতে পারবো 2/7k। তো এইখানে খেয়াল করো মজার জিনিস, যে নিচে সবগুলোরই আমার 7 আছে, তো 7 কিন্তু আমি কমন নিয়ে ফেলতে পারি, তাই না? কমন নিলে জাস্ট 6i থাকবে, এখানে মাইনাস থাকবে 3j প্লাস 2k। এই ijকে সব থেকে 1/7 কমন নিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো, এই উপরে যে ভেক্টরটা তৈরি হলো, এখন এই ভেক্টরের যদি আমি মান বের করি, এই ভেক্টরের মান কত দাঁড়াবে, রুট করব, i এর সহগ নিব, j এর সহগ নিব, j সহগ -3, তারপরে k এর সহগ নেব 2, স্কোয়ার করে যোগ করে দিলাম। এইখানে সব ক্যালকুলেট যদি করি আমার কত আসে, 6 স্কোয়ার হচ্ছে গিয়ে 36 প্লাস -3 স্কোয়ার 9 প্লাস 4, তার মানে আসে 14, রুট 49, তার মানে 7 আসে। তো খেয়াল করো আমার i এর মান কিন্তু ভেক্টরটির মান 7 আর নিচেও আমার কিন্তু 7 আছে। তো একটা জিনিস এখানে চিন্তা করো, আমি যদি উপরের ভেক্টরটিকে ধরলাম ধরো p, তাহলে আমার নিচে কত দ্বারা ভাগ করা আছে, p এর মান দিয়ে, কারণ p এর মানও 7। তাহলে আমরা এখানে আসলে কি লিখেছি, p ভাগ p, তাই না? তো বুঝতেছো, তাহলে আমাদের 1 নম্বর অপশনটি রাইট। ওকে, 1 নম্বর অপশনটি রাইট। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর অপশন নিয়ে চিন্তা করি। 2 নম্বর অপশন নিয়ে যদি আমি দেখি, 2 নম্বর অপশনে আমাদের দেওয়া আছে কি, i প্লাস j প্লাস k। তো 2 নম্বর অপশনে দেখো এই যে i প্লাস j প্লাস k, এর মান কত দাঁড়াবে, মান দাঁড়াবে রুট ওভার i এর সহগ হচ্ছে 1, j এর সহগ 1, k এর সহগ 1, সব স্কোয়ার করে যোগ করে দিলাম, তাহলে দাঁড়াবে জাস্ট রুট 3, তাই না? 1 + 1 + 1 ভেতরে। আচ্ছা, তো আমার দেখো এই i j k ভেক্টরটির মান দাঁড়াচ্ছে আমার রুট 3। তার মানে আমার যদি এমন থাকতো যে নিচে রুট 3 দ্বারা ভাগ করা থাকতো, তাহলে আমরা বলতে পারতাম i j
আই প্লাস জে প্লাস কে ভেক্টরটি তার মান √3 দ্বারা ভাগ করা আছে, তখন এটি একক ভেক্টর হতো। তাহলে এখন এটি একক ভেক্টর বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রথম ভেক্টরটি তো একক ভেক্টর ছিল, সেটি রাইট। আচ্ছা, 3 নাম্বার অপশনটি খেয়াল করো। এখানে তো আমরা এই সূত্র মাত্র দেখে এসেছি, সেটাই যে আমার উপরের ভেক্টরটি দেখো, এই উপরেরটা যদি এ ধরো, নিচেরটাকে আমি এর মান ধরতে পারবো, তাই না? কারণ নিচে জাস্ট আইজেকে সহকে স্কোয়ার করে যোগ করে রুট করা হয়েছে। তো এই তো অবভিয়াস, 3 নাম্বার অপশন তো অবভিয়াসলি রাইট। তাহলে আমরা বলতে পারবো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 and 3, অর্থাৎ গ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে দেখি পুরো প্লেলিস্টটা, ঠিক আছে। আজকে থাকবে এ পর্যন্তই। নেক্সট দিন আমরা দেখব ডট গুণন এবং ক্রস গুণন নিয়ে। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই।